চায়না যদি কোনোদিন তাইওয়ানের উপর হামলা করে বা ভবিষ্যতে করবে এটা শিওর, তো তাহলে কি হইতে পারে? জাপান বা ফিলিপাইনকে আগে আসবে নিজের সমুদ্র রক্ষা করার জন্য তথাকথিত। কারণ চায়না টার্গেট হচ্ছে যে তার সমুদ্র নিয়ন্ত্রণ করা। এটার মালাক্কা কিন্তু সে প্রভাব বিস্তার করতেছে এবং এটার বিকল্প রাস্তা সে তৈরি করতেছে রাষ্ট্রের উপর দিয়ে, আর্টিকুলেশন দিয়ে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে তারা আগে আসবে কিনা বা ওরকম সক্ষমতা আছে কিনা। কারণ যে যুক্ত করবে তারও তো কিছুটা করতে হবে, কিন্তু তার কি আছে? তার একটা ছোট রাষ্ট্র, চায়নার সামনে কিছুই না। অ্যান্ড যেগুলোর মধ্যে তাইওয়ানের দুটা দ্বীপ যেটা একদম চায়নার কাছাকাছি সেটা দখল করে ফেলতে পারে। এবং আর কী করবে? 1,000 ড্রোন 10,000 ড্রোন দিয়ে কী বা করতে পারে? চেষ্টা করবে, কিন্তু একটা বড় দেশ নিয়ন্ত্রণ করা, বিশাল ভূমি, বিশাল জনগণ তো তাইওয়ানের কাছে নাই। তো ছোট একটা অঞ্চলে যদি কোনোদিন যদি চায়না ডি-ডে এর মতো আক্রমণ করে, ডি-ডে এটা মাথায় রাখবেন, এটা খুব একটা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। এখানে অনেক একসাথে অনেক হামলা হয়েছে, অনেক অনেক জমি দখল করা হয়েছে। এরকম একটা হামলা যদি করে, বা শুধুমাত্র যদি চায়নার নেভিগুলো যদি ব্যবহার না করেও যদি চায়নার জেলেরা কাজ করে, তাহলেও কিন্তু তাইওয়ান দখল করে ফেলা অনেকটা ইজি। তবে এটার পিছনে একটা ব্যাক আছে। ব্যাক সত্য হচ্ছে যে আমেরিকা সব জায়গায় মাথা ঘামাবে, কারণ আমেরিকার সব টেকনোলজিক্যাল চিপ সবগুলো কিন্তু তাইওয়ান থেকে যায়। তো ভবিষ্যতে দেখব যে নাও আগাতে পারে, কারণ আমেরিকা অলরেডি ইরানে ব্যর্থ হচ্ছে। সে আবার হঠাৎ করে এত সমুদ্র পার হয়ে তার টাকা পয়সা নষ্ট করার দরকার নেই তো। কারণ তাইওয়ান থেকে যা নেওয়া সে নিয়ে নিছে, এখন তাইওয়ানের মানুষকে স্যাক্রিফাইস করার পালা তার, কারণ তার স্বার্থ শেষ। অ্যান্ড তাইওয়ান আস্তে আস্তে দখল হয়ে যাবে এবং নেগোসিয়েশন করে কিন্তু এই সমুদ্রটাও দখলে রাখবে চায়না। কারণ চায়না একটা ইকোনমিক্যাল পাওয়ার হাউস এখন। তো দেখা যায় ভবিষ্যতে কী হয়। আর অনেক কিছু করা লাগবে এখনও, কারণ চায়নার এমন এমন অস্ত্র আছে যেগুলো পৃথিবীর মানুষ জানেও না। তো ওগুলো কি সেটা দেখার জন্য তার যুদ্ধটা ঘটা দরকার। দেখা যাক কী হয়, না ঘটাই ভালো, কারণ শান্তিতে আছে কিছু কিছু মানুষ। তবে দেখা যাক।